এসএসসির পরে পরে আমি আ যখন কলেজে ভর্তি হই তখন আমি বগুড়াতে ভর্তি হই। আর ওইটা আমার আরেকটা নতুন লাইফ শুরু হয়। কারণ আমার ফ্যামিলিকে ছাড়া আমি তখন মেসে উঠলাম। নতুন একটা জায়গা। তো এটাও somehow অনেকভাবে ম্যানেজ হয়ে যায়। আ দেন ইন্টারের পর ইন্টারের পরে জার্নিটা আরো বেশি কষ্ট ছিল আপু। সেখানে আসলে একে তো ফাইন্যান্সিয়াল প্রবলেম প্লাস আমার আ অনেক ইচ্ছা ছিল যে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। তো আমি অ্যাডমিশন নেওয়ার জন্য কয়েকটা ইউনিভার্সিটিতে পরীক্ষাও দিই। কিন্তু somehow সেখানে হয় না আরকি। তো ওই টাইমটাতে অনেক বেশি ডিপ্রেসড এ কাটে আমার। শুধু আমার না, আমার ফ্যামিলির অনেক বেশি ডিপ্রেশন এ ছিলাম। এমনকি আমি আমার বাবা-মার সঙ্গে বেশি কথা বলতাম না। আমার মনে হইতো যে তারা আমার প্রতি বিরক্ত। যদিও বিরক্ত না, কিন্তু আমি ফিল করতাম হয়তো আমার কারণে তারা বিরক্ত হচ্ছে যে ছোটবেলা থেকে এত কষ্ট করে পড়াশোনা করার পর এই পর্যায়ে এসেও কেন এমন যে মনে হচ্ছিল যে আমি আমার সেরাটা দিতে পারতেছিলাম না। তো ওই সময় আসলে অনেক বেশি ডিপ্রেশন এ ছিলাম। তো হুট করে আমি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এশিয়ান ইউনিভার্সিটির কথাটা শুনি মূলত। তার আগে এসএসসির পরে আমি আ যখন কলেজে ভর্তি হই তখন আমি বগুড়াতে ভর্তি হই। আর ওইটা আমার আরেকটা নতুন লাইফ শুরু হয়। কারণ আমার ফ্যামিলিকে ছাড়া আমি তখন মেসে উঠলাম। নতুন একটা জায়গা। তো এটাও somehow অনেকভাবে ম্যানেজ হয়ে যায়। আ দেন ইন্টারের পরে জার্নিটা আরো বেশি কষ্ট ছিল আপু। সেখানে আসলে একে তো ফাইন্যান্সিয়াল প্রবলেম প্লাস আমার আ অনেক ইচ্ছা ছিল যে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। তো আমি অ্যাডমিশন নেওয়ার জন্য কয়েকটা ইউনিভার্সিটিতে পরীক্ষাও দিই। কিন্তু somehow সেখানে হয় না আরকি। তো ওই টাইমটাতে অনেক বেশি ডিপ্রেসড এ কাটে আমার। শুধু আমার না, আমার ফ্যামিলির অনেক বেশি ডিপ্রেশন এ ছিলাম। এমনকি আমি আমার বাবা-মার সঙ্গে বেশি কথা বলতাম না। আমার মনে হইতো যে তারা আমার প্রতি বিরক্ত। যদিও বিরক্ত না, কিন্তু আমি ফিল করতাম হয়তো আমার কারণে তারা বিরক্ত হচ্ছে যে ছোটবেলা থেকে এত কষ্ট করে পড়াশোনা করার পর এই পর্যায়ে এসেও কেন এমন যে মনে হচ্ছিল যে আমি আমার সেরাটা দিতে পারতেছিলাম না। তো ওই সময় আসলে অনেক বেশি ডিপ্রেশন এ ছিলাম।